আজকেও রান্না করব ছোট মাছ। সেদিন আলু দিয়ে ছোট মাছ রান্না করছি, খুব মজা লাগছে, বাংলাদেশি মাছের মতো লাগছে। আজকে এইভাবে রান্না করব। টমেটো দিলাম, বিমান অ্যাক্সিডেন্ট করে দস্ত হয় এতটি বাচ্চা মারা গেছে রে, কার সন্তান, কত মায়ের কুল হারালো, কি কষ্ট, কি মানে মোবাইলটা খুললে মানে এই ধরনের কষ্টটা পাই। একটা বাচ্চা মানে কতটুকু সাহস একলা একলা দৌড়ে দৌড়ে হাঁটছে, কি আগুনে পোড়ানি আগুন বুঝতেছে। দিলাম মাছ, কাঁচামরিচ, টমেটো দিলাম। এই যে আমার তরকারি হয়ে গেছে। এখন এই শুটকি ভর্তা বানাবো, শুটকি ভাজবো। শুটকি দিলাম, শুটকি ভেজে পরে ভাত করবো, পরিষ্কার করবো। শুটকি ভাজা হয়ে গেছে, এখন আমি এটি ভালো করে পরিষ্কার করে নিব। কষ্ট লাগতেছে, এই যে বিমানে লাবানে যে মারা গেল, কত মায়ের কষ্ট, কত মায়ের আহাজারি রে, কত মায়ের ফুল খালি হয়েছে। আর 1 ঘন্টা পরে একটু বাচ্চা থাকলো না, ছুটে হয়ে গেল জ্বালায় না। সেটি সারাদিন মনে পড়ে, আর মোবাইলটা দেখলেই মনে হয় যে ভালো লাগে না। একটা বাচ্চা, একটা ছেলে কি সুন্দর আগুনে, কত সাহস, আগুনটা নিয়ে ঢুকতেছে, আগুনের শরীরে দগ্ধ হয়ে গেছে। তারপরেও সে হাইটে হাইটে যাইতেছে, দূরে দূরে যাইতেছে, তারপরে না কিচ্ছুই নাই, সব পড়ে গেছে। এই বাচ্চার নাকি মারা গেছে, দোয়া করছে আল্লাহ সুস্থ করে যদি বা হাঁটতেছে হয়তো ভালো থাকবে। কিন্তু শুটকি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন এটা ছেঁচা দিব। লোহার পেস্তা দিয়ে ছেঁচা দিব। দিলাম, এখন পেঁয়াজ দিব। পেঁয়াজ দিয়ে একটু আধা ভাঙ্গা করব। আমরা শুটকি ভর্তা করলে রসুন দিই না, এখন আধা ভাঙ্গা করলাম। এগুলো কামড়ে কামড়ে পরে। এই যে শুটকি ভর্তা, শুটকিটা আধা ভাঙ্গা থাকবে, পেঁয়াজটা একটু আধা ভাঙ্গা, মরিচটা একটু মিহি করতে হবে, এই জন্য যেভাবে শুটকিটা কামড়ে লাগে। আমার মাছের তরকারি হয়ে গেছে, শুটকি ভর্তা, মাছের তরকারি, আর পাট শাক, শুকনা পাট শাক ভাজি আছে, শুকনা পাট শাক ভাজি করছি, এটা খাওয়া হবে।